ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে ওয়েলকাম সবাই। আজকে আমরা আলোচনা করব প্যারাডাইস লস্টের ওপরে পার্ট 4 নিয়ে। আশা করি এর আগে প্যারাডাইস লস্টের ওপরে 3টে পার্ট তোমরা সবাই দেখেছো। যারা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই সমস্ত পার্টের ভিডিওগুলি দেখে নেবে, তাহলে তোমাদের আজকের পার্টটি বুঝতে সুবিধা হবে। প্যারাডাইস লস্ট তোমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের সিলেবাস ছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সিলেবাসেও রয়েছে। মিল্টনের খুবই গুরুত্বপূর্ণ একটি এপিক। আশা করি প্যারাডাইস লস্টের বুক 1-এর ওপরে লাইন বাই লাইন ইন ডিটেল এক্সপ্লেনেশন সহ এই ক্লাসগুলো তোমাদের আগামী সেই যে কোনো পরীক্ষার এক্সামের প্রস্তুতিতে কিন্তু ভীষণই হেল্পফুল হবে। তাই যারা যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দেবে। এছাড়াও পাশাপাশি এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য পেইড মেম্বারশিপ কোর্স পেয়ে যাচ্ছ, যেখানে ফুল কোর্স তোমরা পেয়ে যাচ্ছ খুবই স্বল্প মূল্যে। সঙ্গে থাকছে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস সেটের সিরিজও। এছাড়াও ফুল সিলেবাস বেসড নোটস এবং ওয়ান লাইনার সহ প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট পেতে হলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে ফুল সিলেবাস বেসড পিডিএফ তোমরা পারচেস করতে পারো। পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক এবং ডেসক্রিপশন বক্সে আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি উল্লেখ করে দিচ্ছি। এছাড়াও যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, পার্ট 3-তে আমরা যে অংশটাতে গিয়ে শেষ করেছিলাম, তারপর থেকে আজকের পার্টে আমি শুরু করছি। তো লাইন বাই লাইন টেক্সট এক্সপ্লেনেশন শুরু করছি, সবাই আশা করি ভালোভাবে ফলো করবে। ইফ দাও বিস্ট হি, বাট ও হাউ ফলেন, হাউ চেঞ্জড from him who in the happy realms of light, clothed with transcendent brightness, did its outshine myriads through bright। কি বলা হচ্ছে দেখো, ইফ দাও বিস্ট হি, তুমি যদি সত্যই সেই হও। ইফ দাও বিস্ট হি মানে যদি তুমি সেই ব্যক্তি হও। বাট ও হাউ ফলেন, হাউ চেঞ্জড, ফলেন মানে পতিত, চেঞ্জড পরিবর্তিত। তাহলে এক্সক্লামেশন সাইন ইউজ করা হচ্ছে, বাট ও দ্বারা আবেগ প্রকাশ করা হচ্ছে। অ্যাপোস্ট্রফিও আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে, তাই না? তাহলে বলা হচ্ছে যদি তুমি সত্যি সেই হও, হায় তুমি কত নিচে নেমে গেছো, কত বদলে গেছো। মানে এই অংশে আমরা স্যাটার্ন নরকের জ্বলন্ত হ্রদে তার পাশে পড়ে থাকা বেলজেবাবকে দেখতে পাচ্ছে এবং সে বেলজেবাবের স্বর্গীয় উজ্জ্বলতার অভাব দেখে দুঃখ প্রকাশ করছে এবং তাদের সেই পতনের মানে উচ্চতা থেকে নরকের গভীরতায় নেমে আসার বিষয়টিকে সে তুলে ধরছে। স্যাটার্ন এই পরাজয়ের জন্য ঈশ্বরের বজ্রশক্তির অপ্রত্যাশিত ব্যবহারকে দায়ী করছে, কিন্তু তার মন পরিবর্তন হয়নি যে আমি ভুল করেছি, আমার ভুলের জন্য এই পতন হয়েছে, সেটা কিন্তু হয়নি। মানে এখনো কিন্তু সে অন্যকে দোষী করছে, ঈশ্বরকেই দোষী করছে যে ঈশ্বর তাকে এই নরকে পতিত করেছে। সে তার অজেয় ইচ্ছা, প্রতিশোধের আকাঙ্ক্ষা এবং ঈশ্বরের কাছে মাথা নত না করার প্রতিজ্ঞাই ব্যক্ত করছে। এখানেও স্যাটার্ন ঘোষণা করছে যে নরকের রাজত্ব করা স্বর্গের দাসত্ব করার থেকে বরং ভালো। মানে কত অহংকার দেখো, নরকে পতিত হয়েও সে এটা বলছে। সে তার পতিত সঙ্গীদের একত্রিত করে ঈশ্বরের বিরুদ্ধে চিরস্থায়ী একটা যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, সেটা আমরা এই অংশে দেখতে পাবো। ফ্রম হিম হু দ্য হ্যাপি রিলমস অফ লাইট, তুমি সেই ব্যক্তি ছিলে যে আলোর সুখী স্বর্গরাজ্যে বাস করত, তাই তো? কার উদ্দেশ্যে বলছে? বেলজেবাবের উদ্দেশ্যে বলছে। নরকে পড়ে যাওয়া অবস্থায় তার সহচর বেলজেবাবকে দেখে সেই সব কথা বলছে। এক সময় তারা স্বর্গের সবচেয়ে উজ্জ্বল দেবদূত ছিল, আর এখন তারা নরকের গভীরে পতিত হয়ে গেছে। তাহলে এখানে স্যাটার্নের অহংকার, আত্মসম্মান, বিদ্রোহী মানসিকতা এবং তার মনে যে কোনো অনুতাপ নেই, সেটা কিন্তু স্পষ্ট। রিলমস অফ লাইট মানে স্বর্গ, হেভেন খ্রিস্টীয় ধারণা অনুযায়ী। তাহলে অ্যালিউশন ইউজ করা হয়েছে রিলমস অফ লাইটের দ্বারা, তাই তো? দেখো এখানে ক্যাপিটাল করা হয়েছে, তাই অ্যালিউশন। ক্লোথড উইথ ট্রান্সেন্ডেন্ট ব্রাইটনেস, ট্রান্সেন্ডেন্ট মানে কি? অতি মানবীয়, আউটশাইন ছাপিয়ে উজ্জ্বল হওয়া। তাহলে তুমি অতুলনীয় জ্যোতিতে আবৃত ছিলে স্বর্গে এবং সকলকে ছাপিয়ে উজ্জ্বল ছিলে, স্বর্গে ছিলে আর কি। মেটাফোর ইউজ করা হয়েছে। আলো মানে কি? সেই পবিত্রতা বা মহিমার কথা বলা হয়েছে। মিরিয়ার্স থ্রু ব্রাইট, অগণিত উজ্জ্বল দেবদূতের মধ্যেও তুমি শ্রেষ্ঠ ছিলে। মিরিয়ার্স মানে অসংখ্য, মিরিয়ার্স মানে অসংখ্য। তাহলে অগণিত সেই দেবদূতদের মধ্যে তুমি ছিলে শ্রেষ্ঠ, সেটাই বলছে। ইফ হি হুম মিউচুয়াল লিগ ইউনাইটেড থটস অ্যান্ড কাউন্সেলস ইকুয়াল হোপ অ্যান্ড হ্যাজার্ড ইন দ্য গ্লোরিয়াস এন্টারপ্রাইজ, যদি তুমি সেই হও যার সঙ্গে আমার পারস্পরিক জোট ছিল। মিউচুয়াল লিগ, পারস্পরিক চুক্তি বা বন্ধন, সেটাকেই বলা হচ্ছে।
প্যারালেলিজম ইউজ করা হয়েছে, ইউনাইটেড থটস, কাউন্সিলস, হোপ অ্যান্ড হ্যাজার্ড ইন দ্য গ্লোরিয়াস এন্টারপ্রাইজ। তাহলে সেই গৌরবময় অভিযানে আমরা সমান ঝুঁকি নিয়েছিলাম। যদি তুমি সেই ব্যক্তি হও যার সাথে আমি একসময় পারস্পরিক চুক্তি, চিন্তা ভাবনা, আশা, স্বর্গজয়ের মহৎ উদ্যোগে যুক্ত ছিলাম, জয়েন্ট উইথ মি ওয়ান্স, এই যে যুক্ত ছিলাম, নাও মিজারি হ্যাড জয়েন্ট ইন ইকুয়াল রুইন, তবে এখন দুঃখ আমাদের একই পতনে একত্রিত করেছে। এখানে গ্লোরিয়াস এন্টারপ্রাইজ বলতে সেই মহৎ উদ্যোগে ঝুঁকি গ্রহণ করার কথা বলা হয়েছে, সেই মহিমান্বিত প্রচেষ্টায় বিপদ নেওয়াকে বলা হয়েছে। গ্লোরিয়াস মানে সেই মহৎ বা মহিমান্বিত, সেই স্বর্গরাজ্যে সেই ঝুঁকি নেওয়া ঈশ্বরের বিরুদ্ধে, আর এন্টারপ্রাইজ হচ্ছে উদ্যোগ বা প্রচেষ্টা, সেটাকেই বলা হচ্ছে এখানে। এটা একটা রেটোরিক্যাল স্ট্র্যাটেজি। Saturn uses the glorious to frame their act as a noble and heroic endeavor. বোঝা গেছে? নেক্সট দেখো, into what pit thou seest, from what height fallen, so much the stronger proved he with his thunder, and till then who knew। তাহলে বলছে joined with me once, তাহলে বলছে into what pit thou seest, দেখো কি গভীর গর্তে আমরা পড়েছি। পিট মানে তো নরক, পিট মানে সেই নরক, হেলের কথা বলা হচ্ছে। তাহলে পিট এখানে একটা রেফারেন্স দেওয়া হয়েছে, হেল, পিট ইকুয়াল টু হেল। এই কোয়েশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ আকারে এগুলো আসতেই পারে। ফ্রম হোয়াট হাইট ফলেন, কত উচ্চ স্থান থেকে আমরা নিচে পড়ে গেছি, দেখো কন্ট্রাস্ট, হাইট ভার্সেস পিট এখানে দেখানো হচ্ছে। সো মাচ দ্য স্ট্রঙ্গার প্রুভড, এতে প্রমাণিত হলো, হি উইথ হিজ থান্ডার, ঈশ্বর তার বজ্র শক্তিতে, and till then who knew, কত শক্তিশালী যেটা আগে কেউ জানতো না। God as Zeus like thunder, বাইবেলের ঈশ্বরের সর্বশক্তিমান রূপ, সেটাকেই বলা হচ্ছে এখানে, যে এতে প্রমাণিত হলো তিনি তার বজ্র শক্তিতে কতটা শক্তিশালী, এটা আগে কেউ জানতো না। দ্য ফোর্স অফ দোজ ডায়ার আর্মস, ওই ভয়ঙ্কর অস্ত্রের শক্তি কে জানতো? রেটোরিক্যাল কোয়েশ্চেন এটা কিন্তু রেটোরিক্যাল কোয়েশ্চেন, যার কোনো অ্যান্সার প্রয়োজন নয়। তাহলে দেখো আমরা কত উঁচুতে ছিলাম আর এখন কোন খাদে এসে পড়েছি, কারণ ঈশ্বর তার বজ্রের আঘাতে অনেক বেশি শক্তিশালী সেটা প্রমাণিত হয়েছেন, তাই আমাদেরকে এখানে পতিত করা হয়েছে। তার সেই ভয়ানক অস্ত্রের শক্তি বা কে জানতো, সেটাই বলা হচ্ছে। Yet not for those, nor what the potent victor in his rage can else inflict, do I repent or change, though changed in outward luster, that fixed mind and high disdain from sins of injured merit, that with the mightiest raised me to contend, and to the fire's contention brought along innumerable force of spirit armed, that drust like his reign and me preferring, his utmost power with adverse power opposed। তাহলে কি বলা হচ্ছে দেখো, yet not for those, তবু এসব কারণে, nor what the potent victor in his rage, বা সেই শক্তিশালী বিজয়ী, মানে ঈশ্বরের কথা বলা হয়েছে তার ক্রোধে, পোটেন্ট ভিক্টর মানে ঈশ্বরের কথা এগেইন বলা হচ্ছে এখানে, সেই সর্বশক্তিমান ঈশ্বর, যে তবু এসবের কারণে বা তার শক্তিশালী ক্রোধে, ক্যান এলস ইনফ্লিক্ট, ডু আই রিপেন্ট অর চেঞ্জ, আর যাই শাস্তি দিক না কেন সে, আমি অনুতপ্ত হব না, আমি বদলাবো না। তার এই সমস্ত কারণে সে যে আমাদেরকে পতিত করেছে, বজ্রাঘাত করেছে, তার সে বিশাল অজেয় শক্তি, সে যত শাস্তি দেবে, সে খুব কঠোর শাস্তি দেবে, যাই হয়ে যাক না, আমি চেঞ্জ হব না বলছে। দো চেঞ্জড ইন আউটওয়ার্ড লাস্ট, যদিও বাহ্যিক দীপ্তি আমি হারিয়েছি, লাস্ট মানে ঐশ্বরিক সেই মহিমা আমি হারিয়েছি, নরকে পতিত হয়েছে, উজ্জ্বলতা চলে গেছে, দ্যাট ফিক্সড মাইন্ড, আমার মন অটল, অ্যান্ড হাই ডিসডেইন ফর সিনস অফ ইনজিওর্ড মেরিট, আমার মনে তীব্র আকাঙ্ক্ষা জন্মেছে, কারণ আমি নিজেকে অবহেলিত যোগ্য মনে করি। ইনজিওর্ড মেরিট, অহংকারজাত আত্মসম্মান। দ্যাট উইথ দ্য মাইটিয়েস্ট রেইজড মি টু কন্টেন্ট, এই অনুভূতি আমাকে সর্বশক্তিমানের বিরুদ্ধে প্ররোচিত করেছে। অ্যান্ড টু দ্য ফায়ার্স কন্টেনশন ব্রট অ্যালং, এবং সেই ভয়ঙ্কর সংগ্রামে ইনিউমারেবল ফোর্স অফ স্পিরিটস আর্মড, অগণিত দেবদূতকে অস্ত্রধারী করে এনেছিলাম আমি, এপিক স্কেল একদম, অগণিত বাহিনী। দ্যাট ড্রাস্ট ডিসলাইক হিজ রেইন অ্যান্ড মি প্রেফারিং, যারা ঈশ্বরের শাসন অস্বীকার করতে সাহস করেছিল এবং আমাকে প্রাধান্য দিয়ে আমার দলে যোগদান করেছিল। তাহলে এই অংশে কি বলছে, যে তবুও এই পরাজয়ের জন্য বা সেই শক্তিশালী বিজয়ী ঈশ্বর তার রাগের কারণে যে আমাদেরকে পতন করেছে বা আমাদের এখানে নিক্ষেপ করেছে পাতালে, নরকে,
আর বা যা কোনোই শাস্তি সে দিয়ে দিক না কেন, তার জন্য আমি কিন্তু অনুতপ্ত নই, মোটেও নয়। আমার মন পরিবর্তন হয়নি, তোমরা এটা ভেবে নিও না, বা তুমি এটা ভেবে নিও না আমি পরিবর্তিত হয়ে গেছি। যদিও আমার বাহ্যিক সেই জৌলুস বদলে গেছে, আমার সেই স্থির মনই রয়েছে। কি স্থির মন না, আমার মনে তো তার বিরুদ্ধে সেই বিদ্রোহী ভাবনাই ছিল, এখনো সেটাই রয়েছে। আমি তাকে এখনো পছন্দ করি না, এখনো তাকে আমি পরাজিত করার স্বপ্ন দেখি, এবং আমার প্রাপ্য সম্মানের প্রতি অসম্মান থেকে সৃষ্ট সেই উচ্চ ঘৃণা আমাকে সর্বশক্তিমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে প্ররোচিত করেছিল। কারণ আমাকে প্রাপ্য সম্মান দেয়নি, আমি অসম্মানিত হয়েছি, আমার মনে ঘৃণা তৈরি হয়েছে তার বিরুদ্ধে, তাই আমি প্রতিদ্বন্দ্বিতা করতে প্ররোচিত হয়েছিলাম। সেই একই জিনিসই আমার মনে এখনো আছে, যতই তার শক্তি হোক, যতই সে আমাকে এখানে নিক্ষেপ করুক, আমার মন পরিবর্তিত হয়নি। এই তীব্র যুদ্ধে অসংখ্য সশস্ত্র আত্মাদের আমার সাথে আমি এনেছিলাম, কিন্তু যারা তার শাসন অপছন্দ করেছিল, তিনি তো ঈশ্বর, তবুও এরা তার শাসন অপছন্দ করে আমাকে বেশি পছন্দ করে আমার দলে যুক্ত হয়েছিল। এটাই এখানে স্যাটার্ন বলছে বেলজেবাবের উদ্দেশ্যে। নেক্সট দেখো, হিজ আটমোস্ট পাওয়ার উইথ অ্যাডভার্স পাওয়ার অপোজড ইন ডাবিয়াস ব্যাটল অন দ্য প্লেন্স অফ হেভেন অ্যান্ড সুক হিজ থ্রোন হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট। All is not lost, and unconquerable will, and study of revenge, immortal hate, and courage never to submit or yield. কি বলা হচ্ছে দেখো, his utmost power with adverse power opposed. utmost power মানে সর্বোচ্চ শক্তি, একদমই সর্বশক্তিমান, এবং অ্যাডভার্স মানে বিরোধী। বলা হচ্ছে যে সে মানে স্যাটার্ন ঈশ্বরের সর্বোচ্চ শক্তির বিরুদ্ধে নিজের বিরোধী শক্তি প্রয়োগ করেছিল। ইন ডাবিয়াস ব্যাটল, ডাবিয়াস মানে অনিশ্চিত, ব্যাটল মানে যুদ্ধ। তাহলে বলছে যে সেই অনিশ্চিত যুদ্ধে অন দ্য প্লেন্স অফ হেভেন, প্লেন্স অফ হেভেন মানে স্বর্গের সমতল ভূমি। তাহলে স্বর্গের প্রান্তরে সংগঠিত সেই যুদ্ধ এক সময় অনিশ্চিত ছিল, কে জিতবে তার তো স্পষ্ট ছিল না। তাহলে স্বর্গকে যুদ্ধক্ষেত্র হিসেবে দেখানো হচ্ছে, কারণ মহাকাব্যিক বৈশিষ্ট্যই এগুলো। তাই বলা হচ্ছে অ্যান্ড শুক হিজ থ্রোন, এই যুদ্ধ ঈশ্বরের সিংহাসন পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল, অর্থাৎ তার কর্তৃত্বে হুমকি এসেছিল, কর্তৃত্ব হুমকির মুখে পড়েছিল। থ্রোন ক্ষমতা, মেটাফোর ইউজ করা হয়েছে, অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে এখানে। হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট, যুদ্ধক্ষেত্র হারলেই বা কি? রেটোরিক্যাল কোয়েশ্চেন, এগেইন আমরা এখানে রেটোরিক্যাল কোয়েশ্চেন পাচ্ছি। দেখো এই প্রশ্নটা কিন্তু সরাসরি প্রশ্ন নয়, ইটস আ রেটোরিক্যাল কোয়েশ্চেন। অল ইজ নট লস্ট, সবকিছু তো হারায়নি, যুদ্ধক্ষেত্রে হারলে কি যায় আসে? দ্য আনকনকোয়ারেবল উইল, আমার অজেয় ইচ্ছা শক্তি এখনো অক্ষত, আমার ইচ্ছা শক্তি তো রয়েছে, সেটা অজেয় এখনো, তাকে দমন করা যাবে না। অদম্য সংকল্প, আর উল্টো দিকে বলতে গেলে এটা অহংকার স্যাটার্নের, তাই না? তাহলে এই অংশে আমরা দেখব যে স্যাটার্ন স্বীকার করছে যে স্বর্গের যুদ্ধে ঈশ্বর তার থেকে সর্বোচ্চ শক্তিমান, সেটা প্রমাণিত হয়েছে। সর্বোচ্চ শক্তি ঈশ্বর ব্যবহার করে তাদের সিংহাসনকে রক্ষা করেছে, এবং উল্টো দিক থেকে বলতে গেলে সে তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে তাদের সিংহাসন কাঁপিয়ে দিয়েছে, কিন্তু তবুও যুদ্ধক্ষেত্র তার হাতছাড়া হয়ে গেছে। কিন্তু সে ঘোষণা করছে যে সবকিছু শেষ হয়ে যায়নি, তার অজেয় ইচ্ছা, প্রতিশোধের আকাঙ্ক্ষা এবং ঈশ্বরের কাছে বশ্যতা স্বীকার না করার সাহস এখনো কিন্তু অটুট আছে। তার মতে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা বা তার শক্তিকে মেনে নেওয়া হবে চরম অপমান। যেহেতু দেবদূতেরা অমর এবং তাদের শক্তি অবিনশ্বর, তাই তারা এই পরাজয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরো উন্নত কৌশল এবং শক্তির সাথে ঈশ্বরের বিরুদ্ধে অবিরাম সেই ইটার্নাল ওয়ার চালিয়ে যাওয়ার সংকল্প করছে, যিনি এখন স্বর্গে একাই যেন স্বৈরাচারী শাসন করছেন স্যাটার্নের মতে। তাই তিনি বলেছেন তার সর্বোচ্চ শক্তি দিয়ে শয়তানের শক্তির বিরুদ্ধে লড়েছেন। স্বর্গের সমভূমিতে এই যুদ্ধ হয়েছিল, যা ফলাফল প্রথমে অনিশ্চিত ছিল, এবং তার সিংহাসন মানে ঈশ্বরের সিংহাসন কাঁপিয়ে দিয়েছিল স্যাটার্নের আঘাত। কিন্তু তাতে কি, যদি যুদ্ধক্ষেত্র হাতছাড়া হয়ে যায়, মানে যুদ্ধক্ষেত্রে আমি হেরে গেছি? সবকিছুতে তো হেরে যায়নি, অজেয় ইচ্ছা শক্তি এখনো বাকি। অ্যান্ড স্টাডি অফ রিভেঞ্জ, ইমর্টাল হেট, এবং প্রতিশোধ নেওয়ার চিন্তা, অমর ঘৃণা। অ্যান্ড কারেজ নেভার টু সাবমিট ইয়েল্ড, এবং কখনো বশ্যতা স্বীকার বা নতি স্বীকার না করার সাহস আমার মধ্যে এখনো আছে। অ্যান্ড হোয়াট ইজ এলস নট টু বি ওভারকাম, এবং বা আর কি আছে যা জয় করা যায় না? সেই আত্মসম্মান, সেই গৌরব, তার ক্রোধ বা শক্তি দিয়ে কখনো, মানে এগুলো ছাড়া আর কি বা অজেয় থাকতে পারে? এগেইন আর রেটোরিক্যাল কোয়েশ্চেন, প্রচুর পরিমাণে রেটোরিক্যাল কোয়েশ্চেন ইউজ করা হয়েছে এখানে, ভালোভাবে ফলো করবে। দ্যাট গ্লোরি নেভার শ্যাল হিজ রেদ or might extort from me to bow and sway for grace with suppliant knee
and defy his power, who from the terror of his arm so late doubted his empire that were low indeed, that were an ignominy and shame beneath this downfall. কি বলা হচ্ছে আবারও একবার দেখো, that glory never shall his wrath or might, ঈশ্বরের ক্রোধ বা শক্তি আমার এই গৌরব কখনো কেড়ে নিতে পারবে না, রেড ক্রোধ, মাইট শক্তি, extort from me, সে আমার কাছ থেকে জোর করে তা আদায় করতে পারবে না। এক্সটর্ট জোর করে কেড়ে নেওয়া, টু বো অ্যান্ড স্বে ফর গ্রেস, নুয়ে পড়ে ক্ষমা প্রার্থনা করা, স্বে ফর গ্রেস মানে কি, করুণা ভিক্ষা করা, মানে খ্রিস্টীয় ধর্মে সেই অনুতাপ বা ক্ষমা প্রার্থনাকে বলা হচ্ছে। উইথ সাপ্লিয়ান্ট নি অ্যান্ড ডেইফাই হিজ পাওয়ার, ভিক্ষুকের মতো হাঁটু গেড়ে ঈশ্বরকে দেবতা হিসেবে পূজা করা, সাপ্লিয়ান্ট করুণা ভিক্ষুক, ডেইফাই দেবতার মতো মানা, তাহলে এখানে হাঁটু গেড়ে বসার দৃশ্যটা কল্পনা করা হয়েছে। হু ফ্রম দ্য টেরর অফ দিস আর্ম সো লেট, যে ঈশ্বর কিছু আগেও আমার বাহুবলের ভয়ে আতঙ্কিত ছিল। আম মানে শক্তি, এখানে মেটোনিমি ইউজ করা হয়েছে। ডাউটেড হিজ এম্পায়ার, নিজের সাম্রাজ্য নিয়ে সন্দেহে পড়েছিল, এটা একটু হাইপারবোল, অতিরঞ্জন করে দেখানো হয়েছে। দ্যাট ওয়্যার লো ইনডিড, এমন আত্মসমর্পণ অত্যন্ত লজ্জাজনক এবং নীচ কাজ, অহংকার বনাম বিনয় এখানে দেখানো হচ্ছে। তাহলে বাইবেল অনুযায়ী সেই স্বর্গযুদ্ধ এখানে বলা হচ্ছে। তাহলে বলা হচ্ছে যে সেই গৌরব আর ক্রোধ বা শক্তি দিয়ে কখনো আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আমার এই অজেয় ইচ্ছা শক্তি। আমি তার কাছে কখনো নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করতে পারবো না, তার ক্ষমতাকে পূজা করতে পারবো না। ঈশ্বর এই হাতের ভয়ে কিন্তু কিছুদিন আগে নিজের সাম্রাজ্য নিয়ে সন্দিহান ছিলেন, তাই তার কাছে মাথা নত করা তো সত্যি নীচ কাজ হয়ে যাবে। তাই এই পতন আমাদের জন্য যতটা লজ্জার, তার চেয়েও বেশি লজ্জার হবে যদি তার বশ্যতা আমরা স্বীকার করে নিই, সেটাই তিনি এখানে বলতে চাইছেন। সিন্স বাই ফেট দ্য স্ট্রেংথ অফ গডস অ্যান্ড দিস এম্পেরিয়াল সাবস্টেন্স ক্যানট ফেইল, সিন্স through experience of this great event in arms not ours, in foresight much advanced, we may with more successful hope resolve to wage by force or guile eternal war, irreconcilable to our grand foe, who now triumphs and in the excess of joy soul raging holds the tyranny of heaven। কি বলা হচ্ছে দেখো, and this imperial substance cannot fall, এবং এই স্বর্গীয় শক্তির ধ্বংস কখনো হতে পারে না, মানে সে তো স্বর্গীয় অস্তিত্ব, তার শরীর কখনো ধ্বংস হতে পারে না। যেহেতু এই বিশাল ঘটনার অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি যে অস্ত্রে আমরা খারাপ নই, বরং দূরদর্শিতায় অনেকটা আমরা এগিয়ে গেছি, আমাদের অভিজ্ঞতা হয়েছে। ফেট মানে নিয়তি, গডস মানে দেবদূতরা, তাহলে কারণ নিয়তির বিধানে দেবদূতদের শক্তি, মানে গ্রিক ধারণা অনুযায়ী ফেট মানে সর্বশক্তিমান, and this imperial substance cannot fall, এবং এই স্বর্গীয় মানে এম্পিরিয়াল সত্তা কখনো ধ্বংস হতে পারে না। এম্পিরিয়াল মানে স্বর্গীয়, সেই আগুনময়, এবং সাবস্টেন্স মানে অস্তিত্ব বা সত্তা, মানে দেবদূতদের অমরত্ব। সিন্স থ্রু এক্সপিরিয়েন্স অফ দিস গ্রেট ইভেন্ট, কারণ এই মহা ঘটনার অভিজ্ঞতার মাধ্যমে, মানে স্বর্গযুদ্ধের মাধ্যমে, গ্রেট ইভেন্ট মানে সেই স্বর্গযুদ্ধকে বলা হচ্ছে গ্রেট ইভেন্ট, বোঝা গেছে। আর এই যে এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। ইন আর্মস নট ওর্স, যুদ্ধে আমরা দুর্বল হইনি। ইন ফোরসাইট মাচ অ্যাডভান্সড, দূরদর্শিতায় অনেক বেশি উন্নত হয়েছি। আর্মস মানে যুদ্ধ ক্ষমতা, ফোরসাইট মানে দূরদর্শী, অ্যাডভান্সড মানে উন্নত হওয়া। উই মে উইথ মোর সাকসেসফুল হোপ রিজলভ, আমরা আরো বেশি সাফল্যের আশায় সিদ্ধান্ত নিতে পারি। টু ওয়েজ বাই ফোর্স অর গাইল ইটার্নাল ওয়ার, বল প্রয়োগ বা কুটচাল দ্বারা চিরন্তন যুদ্ধ চালানোর আশায় আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারি। ওয়েজ মানে চালানো, গাইল বা গুয়েল মানে হচ্ছে ছলনা বা কৌশল, আর ইটার্নাল ওয়ার মানে চিরন্তন যুদ্ধ। ইর রিকনসিলেবল টু আওয়ার গ্র্যান্ড ফো, আমাদের মহান শত্রুর বিরুদ্ধে এমন যুদ্ধ যার কখনো বা কোনো মীমাংসা নেই। ইর রিকনসিলিয়েবল আপোসহীন, গ্র্যান্ড ফো ঈশ্বর, হু নাও ট্রায়াম্প, সে এখন বিজয় উল্লাস করছে। অ্যান্ড ইন দ্য এক্সেস অফ জয়, এবং অতিরিক্ত আনন্দে সে মগ্ন। সোল রেগিং হোল্ডস দ্য টিরানি অফ হেভেন, একা শাসন করছে এবং স্বর্গে একনায়কতন্ত্র সে কায়েম করছে। সোল রেগিং মানে একক শাসন, টিরানি মানে স্বৈর শাসন। পলিটিক্যাল মেটাফোর এখানে ইউজ করা হয়েছে। বলা হচ্ছে যেহেতু এই বিশাল ঘটনা থেকে আমরা শিখেছি যে অস্ত্রে আমরা খারাপ নই, বরং দূরদর্শিতায় এগিয়ে গেছি আমরা অনেক, আমরা আরো
সফল আশার সাথে সংকল্প করতে পারি যে শক্তি ও কৌশলে চিরস্থায়ী যুদ্ধ আমরা চালিয়ে যাব আমাদের প্রধান শত্রুর বিরুদ্ধে, যার সাথে কোনো আপোষ কোনোদিনও হবে না। Who now triumphs and in the excess of joy soul raging holds the tyranny of heaven. যিনি এখন জয়ী হয়েছেন এবং আনন্দের আতিশয্যে একাই স্বর্গে স্বৈরাচারী শাসন চালাচ্ছেন। টিরানি, স্বৈরাচারী শাসন। তাহলে যে এখন জয়ী হয়ে আনন্দে আত্মহারা এবং আনন্দের আতিশয্যে একাই যেন তিনি হেভেনে কি করছেন, স্বৈরাচারী সেই শাসন নিজের কায়েম করেছেন, তার সাথে আমাদের কোনো আপোষ হবে না। কে বলছে? স্যাটার্ন বলছে। বোঝা গেছে? আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। এই পার্টটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। এই ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে প্যারাডাইস লস্টের পরবর্তী অংশটা নিয়ে এর পরের পার্টে।